নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখানে আজকে রান্না করবো, এই যে দেখছেন এগুলো হচ্ছে দৈনি মাছের গুঁড়ো আর কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। কচুটাকে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, আর এখানে তেলে এখন কালি জিরা দিয়ে দিয়েছি। তো কালি জিরা ফোড়নটা হোক, তারপর আমি চিংড়ি মাছ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে। তো অনেকদিন পর ভিডিও দিয়ে, তো এর কারণে বলা হলো, কারণ আমাদের বাংলাদেশে কিছু একটা সমস্যা চলছে, যার কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না। নেট অনেক দিন বন্ধ ছিল, তো নেট বন্ধ থাকার কারণে ফেসবুকে তো দেওয়া যাচ্ছে না। তো এই কয়দিন আগে নেটটাকে চালু করে দিয়েছে সারা বাংলাদেশে। তো বাংলাদেশে চালু করার পর সেটা শুধু ইউটিউব চালু করা হয়েছে, বাদবাকি যে ফেসবুক ওটা আর চালু করা হয়নি। তো যার জন্য ইউটিউবে শুধু ভিডিও ছাড়া যাচ্ছে, বাট ফেসবুকে এখনও পর্যন্ত ঢোকা যাচ্ছে না। তো এই নিয়ে এখন আছি। তো এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কচুগুলো দিয়ে দেবো। আর এই কচুগুলো কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে, মানে অনেক কচু এনেছিলাম গ্রামের বাড়ি থেকে, তো সেগুলোকে সেদ্ধ করে ভালো করে কিছুটা খাওয়ার জন্য রেখে, আর বাকিটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, কারণ যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খাবো। এটা কিন্তু সবথেকে একটা সোজা বুদ্ধি। তো যাই হোক, সেদ্ধ করে রাখলে বেশি ভালো হয়, যাতে আর রান্নার বাড়তি ঝামেলাটা লাগে না। তো এখানে আমি দিয়ে দেওয়ার পরে একটু সামান্য তেল দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে এটা আস্তে আস্তে হতে থাকে। আর জালটা কিন্তু একটু কমিয়ে দেবো, কারণ জালটা যদি বেশি দিই তাহলে কিন্তু এটা পোড়া পোড়া হয়ে যাবে। তো এখানে আমি এই যে কচুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওদিকে আবার বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই আজকে সকাল থেকেই বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ভেবেছিলাম একটু খিচুড়ি রান্না করব, তারপর দেখি হাতে প্রায় সময় খুবই কম আছে। তো ভাবলাম যাক, খিচুড়ি তাহলে আরেকদিন খাওয়া যাবে, আজকে তাহলে এইটাই রান্না করি। তো আজকে এই গুঁড়ো মাছ, আর এখানে গুঁড়ো মাছের উপর আমি আলু, তারপর আপনার একটু সামান্য জিরের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, তারপর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে কিছু কিছু চিংড়ি মাছও আছে ছোট ছোট, যেগুলো বড় বড় কি বলবো মোচ আছে, এই যে দেখছেন মোচগুলোও ফালিয়ে দিচ্ছি। তো এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, তো ভাবলাম একটু তেল পরে দেবো, কিন্তু না, ভাবলাম তেলই দিই। আর এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভেজেছিলাম সকালবেলা, তো সেটারই সামান্য তেল ছিল, তো সেই তেলেই আমি এটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হবে বলুন তো, তাহলে এই মাছগুলো না লেগে পড়বে না আর ভেঙে যাবে না। ভাজা জিনিস মানে ভেজে রাখা তেলের উপর যদি মাছ ভাজেন তাহলে দেখবেন সেই মাছটা কিন্তু লেগে যায় না। তো যাই হোক, এখানে এই যে দিয়ে এখন হালকা একটু লাড়া দিয়ে এপাশ ওপাশ উল্টে দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তো এখানে এটা রান্না করতে করতে কারেন্ট একবার চলে গেছিলো। তো যাওয়ার পর 3-4 মিনিট পর আবার চলে এসেছিলো। মানে কারেন্ট না থাকলে যে অবস্থা হয়, বাচ্চাদের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু হয়ে যায়। তো এখানে আমার এই যে দেখুন, এই যে কালারটা খুবই সুন্দর কিন্তু এসেছে মাছের কালারটা। আর এই দেখুন, এক পিস মাছও কিন্তু ভাঙেনি। তো এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো, আর ঝোলটা একটু বেশি দেবো, কারণ এই যে গুঁড়ো মাছের ঝোলটা না আমার খুব প্রিয় একটা ঝোল। মানে এত ভালো লাগতো, জানি না মানে এখন এত কেন এই যে ছোটো ছোটো মাছগুলো খেতে ভালো লাগে। আগে না এই ছোটো মাছগুলো আমি পছন্দ করতাম না বিয়ের আগে, কিন্তু বিয়ের পর না এই মাছগুলোর প্রতি আমার অন্য রকমের একটা মানে কি বলবো আপনাদের টান হয়ে গেছে, যে এই মাছগুলো খেতে এত ভালো লাগে। তো যাই হোক, আমার মাছ কিন্তু এই যে ফুটে উঠেছে, আর এখানে কিন্তু প্রচুর ঝোল আছে। তো এত ঝোল রাখবো না, একটু ঝোল টেনে নেবো। আর কালকে সন্ধ্যাবেলা দোকানে যাওয়ার পরে একটু বিলাতি ধনেপাতা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই বিলাতি ধনেপাতাটা কেটে এখানে দিয়ে দেবো, তাহলে কিন্তু মাছের ঝোল থেকে না আর একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এখানে কিন্তু আমি কোনো দারচিনির মানে গুঁড়ো কিন্তু ইউজ করিনি, বা করতে চেয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করি না, থাক, এটা ইউজ করার দরকার হবে না, যেহেতু বিলাতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিলে কিন্তু কোনো মানে কি বলবো, দারচিনি এলাচি এগুলো ইউজ করা লাগে না, তাতে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর পাতাগুলো দিয়ে এত সুন্দর ঘ্রাণ আসছিল যে কি বলবো আপনাদেরকে। তো এই যে দেখুন, আমার ঝোল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একটু ঝোল রাখলেই একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন বাটিতে নামিয়ে নিয়ে তারপর দুপুরের খাবার সবার সাথে সার্ভ করে খাবো। তো এই তো আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর বলে রাখি, এখন থেকে ইউটিউবে প্রতিদিন আমার ভিডিও ভিডিও দেওয়া হবে, যেহেতু ফেসবুক এখন বন্ধ আছে, যার কারণে এখন ইউটিউব নিয়ে কাজ করতে